আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো প্রভাত পাওয়ার আইপিএস এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে স্কয়ার এর একটি আইপিএস। তো এক ভদ্রলোক আমার কাছে নিয়ে এসেছে এই আইপিএস এর সার্কিটটা চেঞ্জ করার জন্য। অনেক দিন আপনার এই সার্কিটটা ব্যবহার করেছে উনি। তো এই সার্কিটে একটি সমস্যা, আপনার চার্জিং হচ্ছে না, মানে আউটপুট এবং চার্জিং কোনো কিছুই হইতেছে না। তো এখন আমরা নাতাশা সুকমের একটি সার্কিট লাগাবো। তো এই সার্কিটটা আপনার গুণগত মান অনেক ভালো। আপনারা যদি একটু দেখেন, এই হচ্ছে 7 শিপম্যান একটি ডিসপ্লে, আর এই হচ্ছে নাতাশা সুকামের একটি সার্কিট স্কোয়ারের। এই সার্কিট থেকে এটা অনেক ভালো হবে, বেস্ট একটি সার্কিট। তো কিভাবে এটা সেটিং করতে হয় এ টু জেড আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। তো আমরা এক এক করে কাজ করব, আপনারা দেখতে থাকেন। তো আমরা এটা এখন আনবক্সিং করব, যেটা আসলে সার্কিটটা কিরকম হয়। ডিসপ্লের সাথে আপনারা সব, সার্কিটের সাথে আপনারা সবকিছুই পাবেন। এই হচ্ছে নাতাশা সুকামের একটি সার্কিট। তো এখানে আপনারা এই যে এই তারগুলো পাবেন লাগানোর জন্য, আর নাট সবকিছুই থাকে, কমপ্লিট একটি বোর্ড। আপনারা চাইলে মসফেট আরেকটি লাগাতে পারবেন, প্রয়োজন নাই যেহেতু আপনার লোড কম। 4টা করে মসফেট লাগানো আছে, দুই পাশে 8টা। তো এই সার্কিট কিভাবে কানেকশন করতে হয় আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এগুলো এখন এই আইপিএস এর সার্কিট গুলো আমরা এখন খুলে ফেলবো। খুলে আমি আমার মতো এখন ওয়ারিং করব এবং এই সার্কিটটা সেট আপ করবো। এই সার্কিটটা সেট আপ করতে গেলে কিন্তু এই সার্কিট অথবা এই যে মোসফেট সার্কিট এগুলো লাগবে না, শুধু অনলি এই সার্কিটটাই হলেই হবে। একটা সার্কিট দিয়ে কিন্তু মানে টোটাল কমপ্লিট হয়ে যাবে, আর কিছু লাগবে না, ট্রান্সফরমার আর এই সার্কিট। তো দেখতে থাকেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা আমরা এখানে কমপ্লিট করে ফেলছি। তো এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার আর সার্কিট। এখন আমরা খুব সুন্দরভাবে এটা সেটিং করে ফেলছি। তো এখন আমাদের কাজ হলো, আমরা এটা আমাদের নেগেটিভ তার আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইন দিয়ে দিছি। তো আসলে এটার কানেকশন হলো, এই প্রথম হলো এই যে এই পিনটা, প্রথম পিনটা হলো আপনার চার্জিং। মাঝখানে এটা হলো আপনার 220 ভোল্ট। তারপর হলো নিউট্রাল, এটাও নিউট্রাল। তারপর হলো আপনার এসি ইনপুট। তারপর হলো আউটপুট। তারপরে আপনার এটা কোনো লাইন না, এটা আপনার এসি ইনপুট দিয়ে দিতে পারেন, তো এটা লাগবে না। প্রথম হলো আপনার চার্জিং, 220 ভোল্ট, নিউট্রাল, নিউট্রাল, এসি ইনপুট, আউটপুট। সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা। আর এই হচ্ছে আমাদের যে লাইনগুলো আমরা যে দিব, এটা আমরা ব্যবহার করে ফেলছি। তো আমরা এখন এটা লাগিয়ে দিব। আমাদের কাজের সুবিধার্থে আমরা ভিডিওটি করে ফেলছি। হুম। তো আমরা এখন কেবলটাই দিয়ে সুন্দরভাবে এটা ব্যবহার করব। আসলে আমরা স্কোয়ার ওয়েভের কাজটা আমরা করি না, আমরা সাইন ওয়েভ এবং ডিএসপি নিয়ে কাজ করি। তো এটা এক বড় ভাইয়ের সার্কিট, ট্রান্সফরমার, আইপিএস সবই উনি নিয়েছে। আমি শুধু একটু সুন্দরভাবে গুছিয়ে দিলাম। তো কাজের কোয়ালিটি কিরকম হয়তো জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের দোকান হলো কিশোরগঞ্জ একরামপুর করগাঁও বাস স্ট্যান্ড। যাদের আইপিএস লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় দর্শক, আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা এখানে কানেকশন দিয়ে দিলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো কিভাবে করতে হয় আপনারা সঙ্গেই থাকুন। যদিও ভিডিওটা একটু লং লং হচ্ছে, তারপরে একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি উপকারে আসবে। উম,
তো আমাদের প্রথমত আমরা নিউট্রাল কানেকশন করব। তো এই তারটা হচ্ছে আমাদের চার্জিং। তো আমরা এখানে চার্জিং দিয়ে দিব 150 ভোল্টে। আমাদের এই লোডটা হচ্ছে চার্জিং। তারপর আমাদের এই হচ্ছে আমাদের 220 ভোল্ট, মানে আপনার একবারে লাস্ট কর্নারে আমরা এটা ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের এই যে এই তারটা। তারপর আমরা নিউট্রাল ব্যবহার করব। তো এখানে আমরা এখানে নিউট্রাল ব্যবহার করে আমরা সরাসরি এই সকেটে আমরা নিউট্রাল দিয়ে দেব, এবং আমাদের এই যে এসি কর্ডের সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব। একদম সহজ কাজ, খুবই সহজ, কঠিনের কিছু নাই। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা পারবেন। তো আমরা এখানে নিউট্রাল কানেকশন করে দেব। বাস, ওকে। আর এই হচ্ছে আমাদের সাদাটা হচ্ছে আমাদের আউটপুট, এসি ইনপুট, আর এটা হচ্ছে নিউট্রাল। এই পর্যন্তই কাজ। তো আমরা এসি ইনপুট করে দেবো এখন। তো আমরা এখন ফিউজের মাধ্যমে এটা ব্যবহার করব। আর এই হচ্ছে আমাদের আউটপুট। তো আউটপুট আমরা এই ফিউজে ব্যবহার করব। আসলে আমার কোনো ক্যামেরাম্যান নাই, তো যার কারণে কষ্ট করে আমি নিজে ভিডিও করতেছি। হয়তো আপনারা কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে বুঝতে। তো আমরা এখানে আউটপুট করে দেব এই ফিউজটার মধ্যে। এখন আমরা একটু তার নেব, নিয়ে আমরা আউটপুটে সকেটে দিয়ে দিব। একটু তার নেব আমরা, শর্ট পিস। তো এখানে আমরা আউটপুট করে দেব।
তো প্রিয় দর্শক, আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা এই যে নিউট্রালটা, এসি কোডের নিউট্রাল এবং আমাদের এই যে ট্রান্সফরমারের নিউট্রাল আমরা এক করে দিব। তো আমরা এখানে নিউট্রালে লাইনটা দিয়ে দিলে আমাদের কাজ শেষ, কমপ্লিট। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের কাজ, এতটুকুই কাজ। আপনারা চাইলে নাতাশা সুকামের এই সার্কিটটা আপনারা ব্যবহার করতে পারেন, খুব চমৎকার একটি সার্কিট। তো প্রিয় দর্শক, আমাদের কাজ প্রায় শেষ, আমাদের ওয়ারিং শেষ, ট্রান্সফরমার মোটামুটি কমপ্লিট। এখন আমরা এই যে এই তারটা আমরা ব্যবহার করব এখন অসিলেশনের জন্য, যে ট্রান্সফরমারের দুই তার, এটা আমরা এখন ব্যবহার করব। তো এটা ব্যবহার করার পর আমরা ডিসপ্লে লাগাবো, তারপর আমরা চেক করব যে আসলে আমাদের মেশিনটা ঠিক আছে কিনা। তো এই পর্যন্ত আপনারা সঙ্গেই থাকুন। তো প্রিয় দর্শক, আপনারা এই তারগুলো আপনারা ভালোভাবে টাইট করে নেবেন। লস কানেকশন থাকলে আইপিএস সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো প্রিয় দর্শক, আমাদের কাজ শেষ। এখন আমরা কুলিং ফ্যান লাগাবো। তো এই কুলিং ফ্যানের লাইন আমরা লাগাবো, তারপর আমরা ডিসপ্লে লাগাবো। তো প্রিয় দর্শক, আমাদের আইপিএসটা কমপ্লিট। এখন আমরা চেক করব যে আসলে আমাদের আইপিএসটা ঠিক আছে কিনা। তো আমি ব্যাটারি লাইন দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের ইনভার্টার সুইচ। তো এখন আমরা অন করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইপিএস রান হয়েছে। তো আমাদের আউটপুট ভোল্টেজ হলো আপনার 314 ভোল্ট, হার্টস আপনার 50%, সব ঠিক আছে। তো এখন আমরা লোড দেব। এখানে 300 ওয়াট আমরা লোড দিলাম। তো আমাদের আইপিএসটা কুলিং ফ্যান চালু হয়ে গেছে, সব ঠিক আছে। এখন আমরা চার্জিং চেক দিব। এই হচ্ছে আমাদের একটা ক্লাম মিটার। তো এখন আমরা চার্জিং এসি ইনপুট করব। চার্জিং 10 এম্পিয়ার। তো এখানে একটা সুন্দর সিস্টেম আছে, এখানে হাইলো সিস্টেম আছে। আপনারা চাইলে ফ্ল্যাট ব্যাটারি এবং টিউবলার ব্যাটারি চার্জ করতে পারবেন।
এ হচ্ছে প্লাট মোড আর এ হচ্ছে টিউবলার মোড। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।